আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। আমি আল্লাহর রহমত এবং আপনার দোয়ায় মাশাআল্লাহ অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওটি আমি তৈরি করতে যাচ্ছি একটি অ্যাডিশনাল কন্ট্রিবিউশন হিসেবে আমাদের ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ কোর্সটিতে, যাতে করে আপনারা আরও একটি ইজি কাজ এবং লো কম্পিটিটিভ কাজের সন্ধান পান এবং আপনারা আপনাদের ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ কোর্সের কোয়ালিটি, কোর্সের এক্সপেরিয়েন্সগুলো আপনারা কাজে লাগাতে পারেন। তো প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের প্রথম সাকসেসফুল মেম্বার আমাদের সাব্বির হাসান ভাইকে, যিনি একটু আগে প্রায় 1 ঘন্টা আগে একটি পোস্ট করলেন যে উনি ফার্স্ট ফাইবারে অর্ডার পেলেন আমাদের গ্রুপের মেম্বার হিসেবে। কংগ্রেচুলেশনস ভাই। আর মিষ্টি তো অবশ্যই খাইতে চাই। ওকে, তো অবশ্যই খাবো আপনার থেকে মিষ্টি। আচ্ছা, যাই হোক, তো এখন কথা হচ্ছে আমরা যে কাজটির সম্বন্ধে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চ। তো আমি অলরেডি ফাইবারে সাইনড ইন এবং আমি যদি এখানে জাস্ট সিম্পলি সার্চ করি ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চ লিখে, আপনারা দেখতে পাবেন দ্য কম্পিটিশন অনলি 463টা গিগস অ্যাভেলেবল অন ফাইবার। জাস্ট ইমাজিন যে কতটুকু লো কম্পিটিশন এই কাজটির জন্য। আমি যদি একটু কম্পেয়ার করি, লাইক বলতে পারেন যে কম্পিটিশন জিনিসটা কি, যেহেতু আমার কোর্সে মোস্টলি নতুনরাই থাকবেন, অবশ্যই পুরনো আছেন, অলরেডি স্কিলফুল আছেন, বাট নতুনদের যাতে সুবিধা হয় সেজন্য আমি জাস্ট এখানে লোগো ডিজাইন ফর এ ব্র্যান্ড দিলাম, অথবা ক্রিয়েটিভ লোগো ডিজাইন, ক্লথিং ব্র্যান্ড ডিজাইন। ওকে, আমি জাস্ট লোগো জাস্ট ধরেন যে এইটা দেই, ইউনিক মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন, এটা দেই। আপনি যদি একটু নাম্বারটার দিকে খেয়াল করেন, 86,029 সার্ভিসেস অ্যাভেলেবল, তার মানে 86,000 প্লাস গিগস অ্যাভেলেবল ফর দিস সার্ভিস অন ফাইবার। তার মানে কম্পিটিশনটা কি অনেক হাই। আর আপনি যখন এখানে যাচ্ছেন ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চ, 463টা অনলি গিগস অ্যাভেলেবল। তো এই ক্ষেত্রে আপনি যদি একদম নতুন সেলারও হয়ে থাকেন, আপনার গিগটি র্যাঙ্কে আনা একদম একদম ইজি কম্পেয়ারিং টু দিস সার্ভিস অর সার্ভিসেস লাইক দিস। ওকে, সো এই ক্ষেত্রে আমরা একটি উইনিং ইনফরমেশন পেয়ে গেলাম আমাদের এই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ কোর্সে। আশা করছি এটা আপনার জন্য হেল্পফুল হবে। নাও আমি কি করব, আমি একটু ওনাদের দুই একটা গিগ ওপেন করি, লাইক যারা কাজ করছেন, উনি কাজ করছে, তারপর উনি আবার আই উইল রিসার্চ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ওর ইউটিউব ইনফ্লুয়েন্সার। তো উনি দুইটা সার্ভিস একসাথে দিচ্ছে, বাট আমরা একটু স্পেসিফিক হওয়ার চেষ্টা করি। ইউটিউব ইনফ্লুয়েন্সার্স, ওকে, তো দেখি তো ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চ। তো এই যে দেখেন ইউটিউব ইনফ্লুয়েন্সার্স, এবং এইটা হচ্ছে আরেকটা, যদিও ওনাদের কাজ আমি দেখতে পাচ্ছি না, আই মিন রিভিউজ নাই, বাট স্টিল আমি ওপেন করলাম। আচ্ছা, তো আই উইল ডু ইউটিউব। ওকে, আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি, এটা হচ্ছে আমাদের নাহিদ ভাইয়ের প্রোফাইল। নাহিদ ভাই, আমি দুঃখিত যদি আপনার প্রাইভেসি রাখার থাকে, বাট যেহেতু এই ভিডিওটি বাইরে পাবলিশ হবে না, শুধুমাত্র আমাদের গ্রুপের জন্য, তো আমি আশা করছি আপনি মাইন্ড করবেন না বিষয়টা। আচ্ছা, ওনারটাও র্যাঙ্ক করে ফেলছে অলরেডি, আশা করতেছি উনি অর্ডার পাবেন সুন। আচ্ছা, তো এখন কি করব, আমরা জাস্ট একটু ঘাঁটি যে যারা অলরেডি অর্ডার পাইছে তাদের প্রোফাইলের কী কী ইনফরমেশন আছে। তো এই যে এখানে দেখেন উনি হচ্ছে কোন কান্ট্রির, উনি হচ্ছে ফিলিপিনের। Filipino persons, they are so hard worker and so talented. আচ্ছা, যাই হোক, তো প্লিজ সেন্ড মি এ মেসেজ ফার্স্ট বিফোর প্লেসিং অ্যান অর্ডার, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ওয়েলকাম টু মাই গিগ টুডে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ওকে, সো ইনফ্লুয়েন্সার মার্কেটিং অনেক থিং, এটা বুঝাইছে আর কি। হোয়াট কাইন্ড অফ রিসার্চ রেজাল্ট উইল বি ইনক্লুডেড, নিশ বেসড, কান্ট্রি বেসড, কিওয়ার্ড বেসড, নাম্বার অফ সাবস্ক্রাইবার অ্যান্ড টোটাল ভিউ বেসড। সো এই ক্ষেত্রে আমাদের ইনস্টাগ্রামের ক্ষেত্রে কী ছিল, ইনস্টাগ্রামের ক্ষেত্রে ক্লায়েন্ট বলে দিছে এত থেকে অত ফলোয়ার এই লোকেশনের, তারপর হচ্ছে আমাদের এই নিশ। আবার ইউটিউবের ক্ষেত্রে কি বলবে, আমার নিশটা হচ্ছে হেলথ, বিউটি, ফ্যাশন অথবা লাইফস্টাইল, অথবা আদার যে কোনো নিশ হইতে পারে, টেক নিশ। তারপর হচ্ছে কান্ট্রি বলে দিতে পারে যে কোনো একজন ইনফ্লুয়েন্সার যে বাংলাদেশে বাস করতেছে, কোনো একজন ইনফ্লুয়েন্সার যে ইন্ডিয়াতে বাস করতেছে, কোনো একজন ইনফ্লুয়েন্সার যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে বাস করতেছে, অথবা আদার যে কোনো কান্ট্রি। তারপর কিওয়ার্ডও দিয়ে দিতে পারে, লাইক যারা ভিডিও তৈরি করতেছে, ধরেন যে ইমেল মার্কেটিংয়ের উপর। আমি জাস্ট ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পর ক্লায়েন্ট বললো যারা ভিডিও তৈরি করতেছে অনলি ইমেল মার্কেটিংয়ের উপর, অনলি না অ্যাকচুয়ালি, কোনো কন্টেন্ট ক্রিয়েটরই জাস্ট ভেরি স্পেসিফিক হয় না ইউটিউবে। সেক্ষেত্রে ইমেল মার্কেটিং লেখার পর আমরা তো অবশ্যই যখন ধরেন যে ইউএসএ টার্গেটেড থাকবে, তো আমরা ট্রাই করব যে মানে ইউএসএর কোনো একটা কী করার জন্য
বিপিএন ইউজ করার জন্য, যেক্ষেত্রে আমরা ধরেন যে হলা বিপিএন ইউজ করতে পারি বা আদার যে কোনো বিপিএন ইউজ করতে পারি। আচ্ছা যাই হোক, তো এই যে দেখেন আমি সিম্পলি বাংলাদেশের আইপি অ্যাড্রেস দিয়েও কিন্তু একটা টিউটোরিয়াল দেখতে পাচ্ছি এই সেন্ট্রাল মিডিয়া থেকে। ওনারা 2 ভাইয়ের 2টা চ্যানেল আছে। আচ্ছা একটা চ্যানেল, তারপর ওনারটা দেখেন ওয়েস, তারপর হচ্ছে নীল পাটেল, ওয়ান অফ দ্য কী বলবো লিজেন্ডারি ব্যক্তিত্ব মার্কেটিংয়ের ক্ষেত্রে। তো উনি দেখেন উনি আবার ইন্ডিয়ান, তারপর আবার ইন্ডিয়ান, উনি কানাডায় বাস করে বাট ইন্ডিয়ান। আর ফ্রেডি ও হচ্ছে আপনার কোথায় নেদারল্যান্ডের, অনেক ভালো একজন ইউটিউবার। আচ্ছা উনিও ইন্ডিয়ার। আচ্ছা যাই হোক, তো এগুলো দেখার বিষয় না। আমি একটু অ্যাবাউটে যদি যাই, অ্যাবাউটে গেলে দেখেন ইউনাইটেড স্টেটস পেয়ে গেছি। উনি মানে অনেক ভালো একটা প্রোফাইল, ও ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে ভিডিও করে এবং উনি বিভিন্ন টিউটোরিয়ালস মেক করতেছে। এই যে দেখেন ওয়েবসাইট এই সেই আগেরা বাগেরা যা আছে। আচ্ছা তো ওনারটাও কোথা থেকে পাইছি আমি, ইমেল মার্কেটিং রিলেটেড সার্চ থেকে। আমি যদি একটু এখানে নিয়ে যাই, এইটা হচ্ছে ওনার ভিডিও, ইমেল মার্কেটিং সিক্রেটস হিয়ার হোয়াট ওয়ার্কিং নাও। সো উনিও ইমেল মার্কেটিং রিলেটেড কন্টেন্ট পোস্ট করেছে। এখন আমি যদি অ্যাবাউটে যাই, অ্যাবাউটে যাওয়ার পর ইউনাইটেড স্টেটস, আমরা 2টা প্রোফাইল কিন্তু পেয়ে গেছি যারা ইমেল মার্কেটিং প্ল্যান যদি বলে দেয় যে ইউনাইটেড স্টেটস বেস ইমেল মার্কেটার কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমাকে বের করে দাও, তাহলে আমরা কিন্তু 2টা ইনফ্লুয়েন্সার পেয়ে গেছি। একদম ইজি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো এখন আপনি ভাবতে পারেন বা বলতে পারেন, আমরা যদি এই প্রোফাইলটাতে যাই যেখানে ইমেল মার্কেটিং রিলেটেড একটা ভিডিও আছে, ওনার ভিডিওতে যদি যাই তাহলে আপনি দেখবেন গুগল অ্যাড অপটিমাইজেশন, হাউ টু রাইট টাইটেল ফর ইউর ব্লগ পোস্ট, আগেরা বাগেরা অনেক কিছুই আছে। লাইক উনি কীভাবে ওয়েবসাইট বানাইতে হয় সেইটারও টিউটোরিয়াল দিছে, কীভাবে র্যাঙ্ক ম্যাথ ইউজ করে আপনার এসইও করতে হয় সেটাও দিছে, এবং অনেক 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 জিনিস। আবার এখানে দিছে ইমেল মার্কেটিং সিক্রেট। সো অনেক সাবজেক্ট নিয়েই তো কথা বলে, ওনাকে আমরা কীভাবে টার্গেট করবো। এই যে দেখুন উনি আবার ইনস্টাগ্রাম রিলেটেডও ভিডিও দিছে। তো এখানে আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই। ইউটিউবের ক্ষেত্রে যে বিষয়টা হয়, আমরা ইনস্টাগ্রামের ক্ষেত্রে অনেক স্পেসিফিক হয়ে যাই, বাট যখন আমরা ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চ করব তখন আমরা জাস্ট ট্রাই করব বা আমরা ফোকাস করব যে ওনার ভিডিও র্যাঙ্কিংটা কেমন এবং ওনার সাবস্ক্রাইবার কেমন, ওনার এঙ্গেজমেন্ট কেমন, ওনার রিসেন্ট ভিডিওতে পোস্ট হয় ভিউ হয় কেমন, এগুলো। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে একটা কথা বলি, লাইক আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে যান, আমি জাস্ট ইউটিউবে যাই, এটা আমার একটা প্রমোশনও হয়ে গেল। আপনারা যারা জানেন না যে আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে তারাও জেনে গেলেন। তারপর আরও কিছু ইনফরমেশন হয়তো। এই যে দেখেন আমি কিন্তু আজহারুল রাফি লেখার পর এখানে কি আসছে, ডাটা এন্ট্রি, ইনস্টাগ্রাম, লিড জেনারেশন, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ব্লগার, ফেসবুক পেজ, ব্লগ অ্যান্ড মেনি আদার ইনফরমেশন। ঠিক আছে, কারণ এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলোর উপর আমার অলরেডি ভিডিও ইউটিউবে আছে। তো আমি যদি ডাইরেক্ট আজহারুল রাফিতে যাই, আজহারুল রাফিতে যাওয়ার পর আমি আজহারুল রাফিতে গেলাম। আমি কেন খুলতেছি, জাস্ট মার্কেটিং ভাববেন না, এটা আপনাকে বোঝার জন্য নিয়ে আসলাম এখানে। তো আমার ভিডিওজে আসার পর দেখেন প্রথম লাস্ট মোস্ট রিসেন্ট ভিডিওটা হচ্ছে ডাটা এন্ট্রির উপর। তার আগের ভিডিওটা হচ্ছে কিভাবে ফাইবারে আপনি ক্লায়েন্ট পাবেন ফেসবুক থেকে। তার আগের ভিডিওটা কি একদমই রিলেভেন্ট, এটা হচ্ছে কিভাবে আপনি বিজনেস ইমেল ক্রিয়েট করবেন ব্লুহোস্টে। তার আগেরটা আবার কীভাবে প্রজেক্ট ডেলিভারি দিতে হয় ফাইবারে। তার আগেরটা আমার একটা কোর্স প্রমোশন যেটা ইউডিমিতে অ্যাভেলেবল। তার আগেরগুলো দেখেন, এগুলো হচ্ছে ওয়েবসাইট রিলেটেড, কীভাবে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকআপ নেবেন, কীভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে লিঙ্ক ব্লকিং করবেন, কীভাবে টেবিল অফ কন্টেন্ট এড করবেন ওয়ার্ডপ্রেসে, এবং মেনি আদার সাবজেক্টস। এই যে দেখেন এখানে আবার আমি ইউটিউবের বস হয়ে গেছি, কীভাবে ইউটিউব থেকে ভালো ইনকাম করা যায় হয়তো বা এটা নিয়ে কথা বলছি। এখানে আবার অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কথা বলছি। এখানে আবার উইক্স রিলেটেড টিউটোরিয়াল ক্রিয়েট করছি। তো উইক্স হচ্ছে আপনার ড্রাগ অ্যান্ড ড্রপ ওয়েবসাইট বিল্ডার। তো এগুলো নিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েট করতেছি। তার মানে কি আমি অনলাইনে ইনকাম করা যায় বা অনলাইনে বিভিন্ন ওয়ে নিয়ে, যে দেখেন এখানে আবার HTML5 টিউটোরিয়াল কমপ্লিট টিউটোরিয়াল তৈরি করছিলাম, এখানে আবার ফাইবারের কমপ্লিট টিউটোরিয়াল। সো মেনি সাবজেক্টস, মেনি টপিক্স আই টকড অ্যাবাউট, আই হ্যাভ বিন মেকিং ভিডিওজ অ্যাবাউট। ওকে, তো এখন কথা হচ্ছে যে আমি কেন আপনাকে এখানে নিয়ে আসলাম। আমি যদি আমার জিমেইলে যাই, জিমেইলে যাওয়ার পর আপনি জাস্ট একটা জিনিস দেখবেন, এই যে দেখেন পার্টনারশিপ ইনকোয়ারি, গতকালকে ইমেলটা আসছিল একটা কোম্পানি থেকে। এই যে দেখেন সাপোর্টেড দ্য কোম্পানি ডোমেইন নেম হিয়ার। তারপর এখানে দেখেন আমি আপনাকে কয়েকটা ফাইল দিছিলাম আমাদের গিগের মধ্যে, যেটা ছিল, আমি যদি একটু ভাইয়ের গিগটা আবার একটু ওপেন করি। নাহিদ ভাই আমি দুঃখিত, আবারও যদি আপনি মাইন্ড করবেন না আশা করতেছি, কারণ হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য, এবং আশা করতেছি যে আপনি এই জিনিসটাকে খারাপভাবে নেবেন না। সো এই যেখানে এই 6 ইমেল টেমপ্লেটস যেগুলো আমরা অ্যাড করছিলাম, এটা হচ্ছে নাহিদ ভাই আমাদের কোর্স দেখার পর উনি ক্রিয়েট করছে। আচ্ছা, তো 6 ইমেল টেমপ্লেটস যেগুলো আমরা দিয়েছিলাম, হয়তো বা আপনারা অনেকেই মনের মধ্যে একটা খটকা আসতে পারে, এগুলো কি ইমেল টেমপ্লেট,
বাট লেট মি শো ইউ। এই যে একজন বিজনেস ওনার, উনি কিন্তু ডাইরেক্ট ফাউন্ডার অ্যান্ড সিইও অফ দিস কোম্পানি, যিনি আমাকে ইমেল করছে ওনার একটা প্রোডাক্ট রিভিউ করার জন্য আমার ইউটিউব চ্যানেলে। তো এখন কথা হচ্ছে এই যে টেক্সট, এই টেক্সটটাই কিন্তু একটা ইমেল টেমপ্লেট, ঠিক আছে? সিম্পল একটা মেসেজ, হোয়াট এভার ইউ আর রাইটিং, সিম্পল একটা মেসেজ, এই মেসেজটাই হচ্ছে একটা ইমেল টেমপ্লেট যেটা উনি ইউজ করছে। এবং উনি আমাকে একজন বিজনেস ওনার হিসেবে আমাকে ভাবছে যে আমি একজন ইনফ্লুয়েন্সার, এবং আমাকে রিকোয়েস্ট করতেছে বা ইমেল সেন্ড করতেছে লাইক, হ্যাঁ আচ্ছা আমি একটু পরে নেই, আই জাস্ট শো ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড আই লাইক ইউর রিভিউ ভিডিওস। আমি আসলে কিসের রিভিউ ভিডিও দিছি আমি তো নিজেই জানি না। সো এই ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে এগুলাই, এই যে দেখেন উইক্স রিলেটেড ভিডিও, উইক্সটা হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ ওয়েবসাইট বিল্ডার, যেখানে আপনি কোনো প্রকার কোডিং ছাড়া ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। হয়তো এই ভিডিওগুলোর দু একটা ভিডিও নিয়ে দেখছে সামান্য, এবং এটা দেখার পর আমাকে বলতেছে যে আমি রিভিউ ভিডিওস দেই। তো ওনার কোম্পানি মাই কোম্পানি, এইটা আমি এইটা একটু ওপেন করলে কি দেখতে পাবেন যে এটা হচ্ছে ওনার কোম্পানি, এবং এটা দিয়ে কী করা হয়, বিল্ড অ্যামাজিং মোবাইল অ্যাপস ফাস্টার, সে গুড বাই টু এক্সপেন্সিভ ডিজাইন অ্যান্ড ডেভেলপার কস্ট। ওকে, তো আপনি যদি এখানে দেখেন যে এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে কী করা যায়, একটি অ্যাপ্লিকেশন বানানো যায়, মোবাইল অ্যাপ্লিকেশন, মোবাইল সফটওয়্যার, যাই হোক। আচ্ছা, is looking for reviewers, so ওনারা reviewers খুঁজতেছে। I was wondering if you are interested in making a review video about our software, please let me know what you charge for review video on your channel, looking forward to hearing from you. So যেহেতু আমার চ্যানেলে এই মুহূর্তে 60k ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার্স আছে, আমি কিন্তু ইজিলি ওনাকে বলতে পারি আমি 5 মিনিটের একটা ভিডিওর জন্য আপনার কাছ থেকে $500 নিব, এটা বলতেই পারে। এবং এতে ওনার লাভটা কি এবং আমার লাভটা কি? ধরেন আমি যদি ওনাকে বলি যে $500, উনি দিতে বাধ্য থাকবে, কারণ হচ্ছে আমার চ্যানেলটাতে মোটামুটি এই সাবজেক্টের দুই একটা ভিডিও আছে, যদিও আমি ডাইরেক্টলি এখনও সফটওয়্যার রিলেটেড কোনো ভিডিও বা অ্যাপ রিলেটেড কোনো ভিডিও পাবলিশ করি নাই, বাট উনি দেখতে পারছে যে আমি অলরেডি উইক্স নিয়ে ভিডিও বানাইছি। এবং এখন আমি যদি আপনাকে উইক্সের ওয়েবসাইটে নিয়ে যাই, wix.com, এই ওয়েবসাইটে যদি নিয়ে যাই আপনাকে জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য, এখানে যদি আমি লিখি ড্রাগ, জাস্ট টেক এ লুক, উইথ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনোভেটিভ ড্রাগ অ্যান্ড ড্রপ ওয়েবসাইট বিল্ডার। তো উইক্সটা হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ ওয়েবসাইট বিল্ডার, এবং এই টুলটা হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ ওয়েবসাইট বিল্ডার। জাস্ট 3-4টা ভিডিও আমি জাস্ট তৈরি করছিলাম, এবং এগুলো থেকেই কী হয়েছে, আমার এখানে একজন ইনফ্লুয়েন্সার খুঁজতেছে, এরকম একজন বিজনেস ওনার চলে আসছে, ঠিক আছে? তো এখন ধরেন যে আমি ওনার জন্য একটা ভিডিও তৈরি করলাম 5 মিনিটের, চার্জ করলাম $500। এমনও মানুষ আছে 5 মিনিট না, মাত্র 30 সেকেন্ড কথা বলবে, ওনাকে আপনার একজন বিজনেস ওনার মাস্ট বি 100, মানে কি বলবো, $1,00,000 এরকমও চার্জার আছে। লাইক কি বলবো, পিউডিপাই যে পার্সন, আপনারা যদি ইউটিউবে থাকেন তাহলে পিউডিপাইকে চিনতে পারেন, মিলিয়ন্স অফ ডলার্স জাস্ট 30 সেকেন্ডস 10 সেকেন্ডসের কথাবার্তার মধ্যে মিলিয়ন্স অফ ডলার্স উনি চার্জ করে, এরকম অবস্থা। তো হয়তো আমি ছোটো একজন ইউটিউবার, বাট যারা অনেক বড়, ধরেন 400K 500K 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স আছে, ওরা 10 সেকেন্ডের ভিডিওর জন্য ওনার থেকে $10,000 চার্জ করতে পারে। এটা হয়, এটা স্বাভাবিক, এটা ডিপেন্ড করে কী টাইপের প্রোডাক্ট এবং কেমন ভ্যালু এটার উপর। আচ্ছা যাই হোক, তো এগুলো হচ্ছে অনেক মানে পরের লেভেলের হয়তো বা কোথাও আমি বলে ফেলতেছি, বাট এই হচ্ছে কাহিনী। আমি কী ভিডিও বানাইছি, আমি কিন্তু অনেক সাবজেক্ট নিয়ে ভিডিও বানাই, লাইক ডাটা এন্ট্রি নিয়ে ভিডিও বানাই, লিড জেনারেশন নিয়ে ভিডিও বানাই, এবার এক্সেল নিয়েও ভিডিও বানাচ্ছি, HTML5 নিয়েও ভিডিও বানাচ্ছি, ফাইবার নিয়েও ভিডিও বানাচ্ছি, বাট স্টিল উনি একজন বিজনেস ওনার হিসেবে আমাকে চুজ করছে। সো দিস ইজ অ্যান ইন্ডিকেশন, লাইক ইনস্টাগ্রামে মোস্টলি স্পেসিফিক হতে হয় বা ইউটিউবের ক্ষেত্রে আপনি একদম 100% স্পেসিফিক হতে হয় না। ধরেন যে আপনাকে ইউটিউবে একজন ক্লায়েন্ট যিনি আপনাকে বলল, লাইক উনি এমন ইনফ্লুয়েন্সার খুঁজতেছে যারা ইউনাইটেড স্টেটসের এবং যারা ধরেন যে লাইফস্টাইল, ফ্যাশন, হেলথ এগুলো নিয়ে কথা বলে। তো আমি প্রথমেই দেখতে পাচ্ছি একজন মেকআপের ইনফ্লুয়েন্সার, বাট লেটস জাস্ট ইগনোর হার। আমি কি লিখবো এখানে, ধরেন যে আমি লাইফস্টাইল একজন ব্লগার চাচ্ছি, অ্যাকচুয়ালি ভিডিও যারা বানায় তাদেরকে ব্লগার বলা হয়, ব্লগার চাচ্ছি যিনি ইউনাইটেড স্টেটসে বাস করে। তো আমি কি করব, আমি ইউনাইটেড স্টেটসের যে কোনো সিটি, স্টেট এগুলোর সহায়তা নেব। লাইক লেটস এ লিভিং ইন লাস ভেগাস এজ অ্যান এক্সাম্পল। আমি যদি এইটা লিখে একটু সার্চ করি, তাহলে এই যে দেখেন কিছু প্রোফাইলস অলরেডি চলে আসছে। আমি কি করব, আমি জাস্ট সিম্পলি লেটস সে আদার যে কোনো একটা জিনিস দেই, লাস ভেগাস
লাইভ। ওকে, সো আমি জাস্ট এখানে দিই লাস ভেগাস লাইভ, এবং এক্ষেত্রে অনেকগুলো নিউজ চ্যানেল চলে আসতেছে। আমি পার্সোনাল প্রোফাইলগুলো খোঁজার চেষ্টা করব। তো লেটস সে কি লিখব, লিভিং কস্ট ইন লাস ভেগাস, এইটা দিই। ওকে, সো লাস ভেগাস গার্ল, এটা হচ্ছে ওনার পার্সোনাল প্রোফাইল, এটা কোনো বিজনেস না। তারপর আমি যদি এই পার্সনটা দেখি, উনিও কিন্তু বিজনেস না, মানে পার্সোনাল। এটা আবার একটু বিজনেস হইতে পারে। এইটা দেখেন হাউ মাচ, আর অ্যাকচুয়ালি ওনারা মোস্টলি, আচ্ছা যাই হোক, আমি হয়তো একটু গুলিয়ে ফেলতেছি বিষয়টা, বাট আবার একটু আমি নিচটা সিলেক্ট করি। ধরেন যে আমরা খুঁজতেছি যারা কি করে, যেহেতু এটা লাইভ ভিডিও, আমার কিছু মিস্টেক হইতে পারে, সো পার্ডন মি। আমি জাস্ট এখানে ধরেন এটা দেই, লাইক কী বলবো, আমরা চাচ্ছি লাইফস্টাইল ব্লগার্স ফ্রম দ্য ইউএসএ অনলি। তো এক্ষেত্রে আমি ধরেন যে লাস ভেগাস সিটিটাকে ইউজ করব অ্যাজ আওয়ার কিওয়ার্ড। তো ধরুন ট্রাভেলিং লাস ভেগাস, এটা দিই, অথবা মাই ডে ইন লাস ভেগাস, এটা হতে পারে একটা ভালো কিওয়ার্ড। ওকে, ডে ইন মাই লাইফ লাস ভেগাস, এটা যদি দেই, তাহলে দেখেন অনেকগুলো মানে লাইফস্টাইল ব্লগার্সদেরকে পেয়ে যাচ্ছি আমরা ইজিলি। দেখেন আমি সিম্পল একটা মানে হয়তো 4-5টা আমি কিওয়ার্ড চেঞ্জ করছি, বাট এখানে দেখেন আমি যদি ওনার প্রোফাইলটা ওপেন করি, প্রথম 2টা ভিডিও কিন্তু ওনার। আচ্ছা, তো ওনার প্রোফাইলটা ওপেন করার পর আপনি জাস্ট একটু দেখেন যে ভিডিওজ, ওনার অ্যাক্টিভিটিটা একটু দেখি আমি। 28K অলমোস্ট সাবস্ক্রাইবার্স, আর 2 আওয়ার্স এগো ভিডিও পাবলিশ করছে 1.6K ভিউজ, 6 ডেজ এগো ভিডিও পাবলিশ করছে 12K ভিউজ, 1 উইক এগো 11K ভিউজ, 2 উইকস এগো 17K ভিউজ। সো ওনার প্রোফাইলটা হচ্ছে অ্যাক্টিভ, এবং যদি কোনো ক্লায়েন্ট লাইফস্টাইল ব্লগারের ইনফরমেশন চায়, লাইফস্টাইল ব্লগার ইনফ্লুয়েন্সারদের খুঁজতে চায়, এই প্রোফাইলটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্রোফাইল, যেটা অনেক স্মল 27K। সো আমাদের ক্লায়েন্টের কস্টিংটাও স্মল আসবে, কিন্তু রেজাল্টটা আসবে বেশি। কারণ হচ্ছে কি, দেখেন 2 আওয়ার্স থেকে 1.6K ভিউজ, 6 ডেজ এগো 12K ভিউজ। সো ওনার ভিডিওগুলো মানুষ দেখে, ঠিক আছে। তো এইখান থেকে আবার কি করব, আমরা যদি ওনার ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে যাই বা আদার ইনফরমেশন কালেক্ট করতে যাই, লেটসে ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে যাই, তো ইমেল অ্যাড্রেস ইউটিউব থেকে কালেক্ট করাটা একদম ইজি, বাট মাঝে মধ্যে পাওয়া যায় না, ব্যাপার না। তো আমরা অ্যাবাউটে যদি যাই, অ্যাবাউটে যাওয়ার পর মোস্টলি এখানে থাকে অ্যাবাউটে আরও কিছু ইনফরমেশন থাকে, লাইক ওনার নাম কি, ওনার কখনো কখনো বয়সও দিয়ে দেয় অনেক ইনফ্লুয়েন্সার, আবার কখনো কখনো দেখা যায় মানে ওনাদের অরিজিনাল লোকেশন সম্বন্ধে ইনফরমেশন দেয়। তো ওনার ক্ষেত্রে অনলি ইনস্টাগ্রাম, যেটা আমরা এখানেও দেখতে পাচ্ছি, ইনস্টাগ্রামটা আমি ওপেন করব। তো আমি ধরেন যে একটা ক্লায়েন্টের কাজ করতেছি, এটা আমি এই যে দেখেন ইনস্টাগ্রামে আবার ওনার কি আছে, ইমেল অ্যাড্রেস আমি দেখতে পাচ্ছি, গ্রেট জিনিস। আমি জাস্ট ইনস্টাগ্রাম। সো আপনি যদি এক রিসোর্স ইমেল অ্যাড্রেস না পান, তাহলে আপনি অন্য রিসোর্সটা ট্রাই করে দেখেন, ইমেল অ্যাড্রেস আদার ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারেন। সো আমরা কি খুঁজতেছি, আমরা খুঁজতেছি ধরেন লাইফস্টাইল, হইতে পারে ফ্যাশন, হইতে পারে হেলথ, আবার কি বলবো, ওকে হেলথ, এগুলোই থাকুক, জাস্ট ফ্যাশন অ্যান্ড হেলথ। এই ব্লগারগুলোকে বা এই নিশের মানুষগুলোকে আমরা খুঁজতেছি, ধরলাম। এখন আমি দিলাম ইউটিউব চ্যানেল চ্যানেল লিঙ্ক, ওনার, অর অ্যাকচুয়ালি ইউটিউবার নেম মাঝে মধ্যে লাগে। তারপর হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার্স, তারপর হচ্ছে আপনার video publishing schedule or frequency, let's say। তারপর ধরেন যে আরও কিছু মানে ক্লায়েন্ট চায়, লাইক এভারেজ কিছু এস্টিমেশন চায়, যেগুলো আমরা সোশ্যাল ব্লেড থেকে কালেক্ট করতে পারি। তো আপাতত আমরা জাস্ট এগুলো দিয়ে আগাই, দেখা যাক। তো এখানে কি আছে আমাদের, এবং লাস্ট ভিডিও পাবলিশ ডেট, এটা চায় মোস্টলি published date, okay, or published date,
আচ্ছা, আমরা এখানে এত কষ্ট না করে কি করতে পারি, আমরা সিম্পলি যদি এই গিগটাতে চলে যাই, অ্যাকচুয়ালি নট দিস ফোন, আমরা যদি এখানে চলে যাই ওনার গিগটাতে, যেখানে উনি 6জন ক্লায়েন্টের সাথে অলরেডি কাজ করতেছে এবং 31টা 5 স্টার রিভিউ আছে। তো আমরা যদি একটু নিচের দিকে যাই, আর এখানে দেখেন উনি কিন্তু 15টা ইনফ্লুয়েন্সারের প্রোফাইল দিচ্ছে মাত্র $5। কারণ হচ্ছে কি, ইউটিউবে ইনফ্লুয়েন্সার খুঁজে পাওয়া একদম ইজি। ওনারটা আবার দেখেন 25 ইনফ্লুয়েন্সার্স $10, আবার 50 ইনফ্লুয়েন্সার্স $20 এবং এই ক্ষেত্রে আরেকটা কারণ আছে, উনি যে এতগুলো প্রোফাইল দিতেছে, ফিলিপিনো মানুষগুলো আসলে অনেক হার্ড ওয়ার্কার এবং ওরাই একমাত্র কারণ, মানে প্রথম পর্যায়ে ছিল, এখনও আছে, যে কাজের ভ্যালুগুলো কমানোর জন্য। ওরা দেখা যায় যে যদি $2 পার আওয়ার পেয়ে যায় তাহলে অনেক হ্যাপি হয়ে যায় এবং ওরা অনেক হার্ড ওয়ার্ক করে। দেখা যাবে যে আমরা যে জায়গায় 10 আওয়ার্স, মানে কল্পনার বাইরে, বিশেষ করে আমার কথা যদি বলি, আমি 10 আওয়ার্স পার ডে কাজ করাটা আমার জন্য কল্পনার বাইরে, কিন্তু ওদেরকে যদি বলা হয় যে আপনি 15 ঘন্টা কাজ করেন, ওরা পারবে, ওরা এতটুকু হার্ড ওয়ার্কার। আচ্ছা, এবং ওরা ডোমিনেট করতেছে আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরগুলো। আচ্ছা, যাই হোক, তো উনি কী করবে, উনি নিশ বেসড, কান্ট্রি বেসড, কিওয়ার্ড বেসড, তারপর নাম্বার অফ সাবস্ক্রাইবার্স, এগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন করবে, ইনফ্লুয়েন্সার বের করবে। আর কী দিবে, হোয়াট উইল বি ইনক্লুডেড ইন লিস্ট, চ্যানেল নেম দিবে, চ্যানেল লিঙ্ক দিবে, টোটাল সাবস্ক্রাইবার্স, ইমেল অ্যাড্রেস, টোটাল ভিউজ, সোশ্যাল মিডিয়া লিঙ্কস ইফ অ্যাভেলেবল। ওকে, সো যদি থাকে তাইলে উনি দিবে, উনি কালেক্ট করে দিতেছে না। আর যাই হোক, তো আমরা কী নিছি, চ্যানেল নেম, চ্যানেল লিঙ্ক, ইউটিউবার নেম, আমাদের অ্যাডিশনাল সাবস্ক্রাইবার্স, ভিডিও পাবলিশিং ফ্রিকোয়েন্সি, লাস্ট পাবলিশ ডেট, এগুলো হচ্ছে থ্রো রিসার্চ। ওকে, বাট উনি বেসিক রিসার্চ দিয়ে কিন্তু ভালো ইনকাম করতেছে এবং ভালো ক্লায়েন্টও পাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি একটু এখানে যাই, এখানে যাওয়ার পর আমরা ইমেল অ্যাড্রেসটা জাস্ট অ্যাড করে দেবো, অ্যান্ড ইন অ্যান এডিশন আমরা ইনস্টাগ্রামটাও অ্যাড করে দিই। সো মোস্টলি আপনার 80% to 90% ইউটিউব ইনফ্লুয়েন্সারদের ইনস্টাগ্রাম প্রোফাইল থাকেই। তো এই ক্ষেত্রে এটা একদম ইজি একটা জিনিস। তো আমরা ইনস্টাগ্রামটাও দিয়ে দিব, এক্সট্রা একটা ভ্যালু আমাদের ক্লায়েন্টের জন্য। আচ্ছা, তো এই ইনফরমেশনগুলোই কিন্তু উনি দিবে। তো আমি আপাতত ওনাদের ইনফরমেশনগুলো আপাতত কেটে দিচ্ছি, যাতে আমাদের বাকি প্রসেসটা ইজি হয়ে যায়। আচ্ছা, তো আমি কিন্তু এটা কেটে দিই। আমি যখন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর কি আসছে, ওনার যে নেম, এই যে দেখেন, আমি এখানে যদি ওনার কোনো নাম না পাই, তাইলে কোথায় পাচ্ছি, আমি ওনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কিন্তু ওনার নামটা পেয়ে যাচ্ছি। তো আমি নেমটা একটু কপি করে ফেলি এখান থেকে, ইউটিউবার নেম, তারপর হচ্ছে ওনার চ্যানেল নেম এবং চ্যানেল লিঙ্ক। সো চ্যানেল নেম হচ্ছে এইটা সেম, এখান থেকে আপনি কপি করতে পারেন। চ্যানেল নেমটা কপি করলাম, চ্যানেলের লিঙ্কটা আমি কপি করব। চ্যানেলের লিঙ্ক হচ্ছে এই যে অ্যাবাউটের আগে যে স্ল্যাশ পর্যন্ত কপি করে নিলাম এবং পেস্ট করলাম। তারপর হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার্স হচ্ছে 27.9K। আমরা সিম্পলি সোশ্যাল ব্লেডে গেলে টোটাল কাউন্টটা পেয়ে যাব। আমরা একটু এখানে যদি দেই, ইউটিউব অলরেডি সিলেক্টেড, সার্চ করেন, তারপর দেখেন যে 27.8K, 27.9। আচ্ছা, যাই হোক, তো এখানে আমি ক্লিয়ার যে সাবস্ক্রাইবার কাউন্ট সেটা পাই নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমি কি করতে পারি, আমি কিন্তু ওনার চ্যানেলের সম্বন্ধে আরও কিছু ইনফরমেশন পাইতে পারি, লাইক উনি কবে জয়েন করছে, এটা আমরা অ্যাবাউট থেকে এখান থেকেও পাইতে পারি, এবং কতটা ভিউ আছে ওনার চ্যানেলে, যেগুলো এখান থেকে পাইতে পারি, আবার আমাদের সোশ্যাল ব্লেড থেকেও পাইতে পারি। তো আপাতত আমরা এই ইনফরমেশনগুলো নিচ্ছি না, কতটা আপলোড দিছে এটাও নিচ্ছে না, বাট কিছু ক্লায়েন্ট চাইতে পারে, এখান থেকে এসে নিতে পারেন। আচ্ছা, তো ওনার কান্ট্রি র্যাঙ্ক, এই র্যাঙ্ক সেই র্যাঙ্ক যা আছে সব কিছু কিন্তু আপনি এখান থেকে পাইবেন। তারপর হচ্ছে আপনার ডেইলি এভারেজ, কতটা ভিউ হয়, কতজন সাবস্ক্রাইবার এভারেজ ডেইলি হয়, কতটা ভিউ হয়, এবং আদার ইনফরমেশন জাস্ট দেখেন যে স্ট্যাটিস্টিক্স। তারপর ওনার সিমিলার যদি আপনি চ্যানেল খুঁজে পাইতে চান, তাহলে আপনি এখানে সিমিলার চ্যানেলসে ক্লিক করেন। সিমিলার চ্যানেলসে ক্লিক করার পর এখানে অনেকগুলো সিমিলার প্রোফাইল পাবেন। সো এই ক্ষেত্রে একটা জিনিস, আপনি হয়তো বা সবাইকে সেম উনি যে নিশ, এই নিশের নাও পাইতে পারেন। সো আমি মোস্টলি এই ওয়েবসাইটটা বা এই রিসোর্সটা ইউজ করি না, বাট এই রিসোর্সটা ইউজ করা আরেকটা ভালো কারণ আছে, আমি কেন এটা লাইক করি, যে দেখেন টপ লিস্টস, এটা যদি দেখেন এখান থেকে আপনি অনেক ভালো কিছু ইনফরমেশন পাবেন। ফর এক্সাম্পল, আপনি দেখেন যে কোনো ক্লায়েন্ট বললো টপ, মানে 20টা ইনফ্লুয়েন্সার প্রোফাইল চাচ্ছে আপনার গেমিং ইন্ডাস্ট্রিতে। সো আপনি গেমিংয়ে ক্লিক করেন এবং এখান থেকে আপনি কি করতে পারবেন, আপনি সিম্পলি সিলেক্ট এ কান্ট্রি, ধরেন যে আপনি চাচ্ছেন যে ইউনাইটেড স্টেটস বেসড গেমিং চ্যানেল চাচ্ছেন, আমি জাস্ট ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম এখান থেকে, ইউনাইটেড স্টেটস, তারপর আমার গেমিং তো অলরেডি ওকে, সো এই গেমিংটা অলরেডি কেটে গেছে, সমস্যা নাই। বাট আচ্ছা, যাই হোক, এখান থেকে আমি আর আপনাকে দেখাবো না, কারণ হচ্ছে আমি নিজে অতটা থ্রোলি রিসার্চ করি নাই।
এই ওয়েবসাইট। বাট এখানে আরও কিছু ইনফরমেশন আপনাকে দেখাই। টপ 5,000 ইউটিউবার্স, এগুলোর লিস্ট আপনি পাচ্ছেন সারা ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো। তারপর হচ্ছে আপনার বিভিন্ন কান্ট্রি বেসড আপনি ইউটিউবারদেরকে পাবেন যারা টপে আছে। বাংলাদেশ থেকে আমরা একটু দেখে নেই, যেহেতু আমাদের আমি বাংলাদেশের টপে কে আছে একবার দেখে নেই। ওয়াও, এসপি র্যাঙ্ক না দিয়ে আমি জাস্ট সাবস্ক্রাইবার দিয়ে দেখে নেই। ইগল মিউজিক ভিডিও প্রোডাকশন 5.97, তারপর হচ্ছে আপনার ফারজানা ড্রয়িং গেম, ওয়াও 5.44 মিলিয়ন। অনুপম মুভি সং, ওকে। সো উনি কতদিন আগে স্টার্ট করছে। তো এইভাবে আসলে আপনি দেখতে পাবেন যে মানে আমাদের বাংলাদেশে কে কোথায় আছে, বা আদার 2016 ওনার চ্যানেল ওপেন করা 596টা ভিডিও। আচ্ছা যাই হোক, তো আমি অনেকগুলো কথা বলতেছি যেগুলো আসলে রিলেভেন্ট বা অ্যাকচুয়ালি মানে দরকার না। ভিডিও এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে, আরও লম্বা হয়ে যাবে, সো আমি জাস্ট ইগনোর করলাম। তো দেখেন আমরা কি পাইলাম এখান থেকে। ওনার সাবস্ক্রাইবার কাউন্ট হচ্ছে, আমি যদি এখানে যাই 27.9K, সো আমি 28K ধরে নিতে পারি, 28K। আর ভিডিও পাবলিশিং ফ্রিকোয়েন্সি আপনি যদি একটু ভিডিওজে যান, তারপর এগুলো হচ্ছে থ্রো রিসার্চ, এগুলো সব ক্লায়েন্ট চাইবে না, বাট আপনি যদি দিতে পারেন তাহলে এটা হচ্ছে এক্সট্রা ভ্যালু। 5 স্টার রেটিংয়ের জন্য এগুলো হেল্প করে। লাইক উনি দেখেন 2 আওয়ার্স এগো, 6 ডেজ এগো, 1 উইক এগো, 2 উইকস এগো, 3 উইকস এগো, দ্যাট মিনস উনি প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও আপলোড করে। তো উইকলি আমি দিই উইকলি। তারপর লাস্ট ভিডিও পাবলিশ ডেট, আজকের ডেটটা হচ্ছে 11/9/2020। তারপর ইমেল অ্যাড্রেসটা আমরা ওনার ইউটিউবে পাই নাই, বাট ইনস্টাগ্রাম ভিজিট করার পর আমরা ইজিলি এখানে পেয়ে গেলাম। সো আমরা ইমেল অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করি। তারপর হচ্ছে ওনার ইনস্টাগ্রাম প্রোফাইল, একদম ইজি জিনিস, আমি জাস্ট কপি করে এখানে দিয়ে দিলাম। অলরেডি 26 মিনিটস, তো আমি এখানে দিলাম। আচ্ছা, হয়ে গেল আমাদের ইনস্টাগ্রাম কালেক্ট করা, একটা ইনফ্লুয়েন্সারের ডিটেলস কালেক্ট করা। এখন আপনি ইনস্টাগ্রাম ব্যবহার করে কিন্তু আরও সিমিলার ইনফ্লুয়েন্সারদেরকে পাবেন। ওকে, সো কীভাবে আমরা সেম প্রসেস যেভাবে আমরা ইনস্টাগ্রাম আগে ইউজ করছিলাম ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদেরকে বের করার জন্য। তো এখানে দেখেন ওনার কিন্তু কারেন্টলি উনি লাস ভেগাসে বাস করতেছে, এবং লাস ভেগাস, তারপর আমরা এই প্রোফাইলগুলো খুললে মোস্ট লাইকলি লাস ভেগাসেরই পাবো, অথবা আশেপাশের কোনো সিটি বা স্টেটের মানুষদেরকে পাবো। বাট মোস্ট লাইকলি তারা কি হবে, ইউনাইটেড স্টেটসের হবে, যেটা হচ্ছে আমাদের টার্গেটেড লোকেশন। তো আমরা যদি এখানে আসি, ওনার প্রোফাইলটা একটু দেখি, গেটিং থ্রু লাইফ ক্রেজেম, ওকে, ওয়াইন প্রোডাক্টস, এই দেখেন লাস ভেগাস অ্যান্ড বি ওয়াইন, জাস্ট এই লুক হিয়ার। আর উনি হচ্ছে একজন ভালো ইনফ্লুয়েন্সার। আমি দুঃখিত, অনেক খারাপ ইমেজ আসতেছে এখানে, বাট পার্ডন মি, এগুলো হচ্ছে চলে আসতেছে, কিছু করার নাই, ওরা তো ওপেনে। আচ্ছা, তো আমরা যদি ইউটিউব চ্যানেল, এই যে দেখেন আমরা কিন্তু লিঙ্কটাতে ক্লিক করার পর কী পাইছি, এবং আপনি জাস্ট এখানে দেখেন লাইফস্টাইল ব্লগার। তো আমরা ওনাকে একজন ভালো ইনফ্লুয়েন্সার হিসেবে ধরতে পারি। এটা ইনস্টাগ্রামের ক্ষেত্রে। আমরা ইউটিউবের বিষয়টা একটু দেখে আসি যে ওনার ইউটিউবে কতজন সাবস্ক্রাইবার আছে। আচ্ছা, তো ইউটিউবেতে অনেকটা সাবস্ক্রাইবার নাই, 1.46K। তো ধরলাম যে ওনার অনেক সাবস্ক্রাইবার। তো আমি যদি এবার অ্যাবাউটে যাই, অ্যাবাউটে গেলে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাবো যে উনি ইউনাইটেড স্টেটসে। তো আমি ভাবছিলাম ইমেল অ্যাড্রেসের ইনফরমেশনটাও দিতে পারবো, বাট পাই নেই, নো প্রবলেম। আচ্ছা, তো উনি কিন্তু আমাদের ইনস্টাগ্রামের ক্ষেত্রে অনেক ভালো একজন ইনফ্লুয়েন্সার। আচ্ছা, গেল। তো উনিও কিন্তু ছিল লাস ভেগাসের, উনিও ছিল লাস ভেগাস। তো আমরা পরের প্রোফাইলটাতে যাই। এটা একটু ছোটো প্রোফাইল, সো আমি একটু ইগনোর করব। এবং এইটা দেখেন, এটা হচ্ছে আপনার 166K, এবং উনি টেক্সাসের। ওকে, সো টেক্সাসের উনি, এবং ওনার ইমেল অ্যাড্রেসটাও দেওয়া আছে। এখন আমি যদি ওনার এই লিঙ্কটাতে ক্লিক করি, তাহলে আদার এডিশনাল ইনফরমেশনগুলো পেয়ে যাব। আর উনি হচ্ছে কাম টু সি আওয়ার হোল লাইফ অন ইউটিউব। সো উনি লাইফস্টাইল ব্লগার অ্যাগেইন। এই যে দেখেন আউটফিট নিয়ে কথা বলতেছে। সো কোনো ক্লায়েন্টের যদি কোনো প্রোডাক্ট প্রমোট করতে হয় তাহলে সেটা পারবে। মেকআপ নিয়ে ওনাকে ইউজ করতে পারবে। নেইল পলিশ, এই যে দেখেন নেইল, এই সেই যা আছে সব কিছুই কিন্তু উনি কী করতে পারবে, প্রমোট করতে পারবে। সো এইটা হচ্ছে আরেকটা অনেক ভালো প্রোফাইল, বা কি বলবো, ইনফ্লুয়েন্সার। তো ওনার যতটুকু সম্ভব, আমি যতটুকু ভাবতেছি যে ওনার ইউটিউব চ্যানেল নাই, কারণ হচ্ছে উনি জাস্ট পিন্টারেস্ট, আমি একটু দেখি তো, না, পিন্টারেস্ট পিনিংয়ের অপশনটা দিছে। তো আমি জাস্ট একবার ট্রাই করবো ওনার নাম নিয়ে। আমি যদি ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে যদি একটু সার্চ করে দেখি ওনাকে পাই কিনা। এই যে দেখেন জুলিয়া হ্যাভেন্স। আর ওনার ইনস্টাগ্রামে যদি আমি একটু যাই, তাহলে বিশ্বাস যে আমার এইটাই হবে। এই যে দেখেন জুলিয়া হ্যাভেন্স,
জুলিয়া হ্যাভেন্স। তো আমরা আরেকটা ইউটিউব ইনফ্লুয়েন্সার পেয়ে গেলাম আমাদের ক্লায়েন্টের জন্য, যারা লাইফস্টাইল ব্লগিং নিয়ে কথাবার্তা বলে। তো এখন আমি কি করব, আমি ওনার ইনফরমেশনগুলো এখান থেকে কালেক্ট করে নেই। ওনার তো ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। নো, দিস ইজ নট দ্য প্রোফাইল। আমি আবার ওনার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারটা বের করতে হবে। আবার ধরেন যে আমাদের ইনস্টাগ্রামে ওনার নাই, এই যে এই ইমেলটা দেওয়া নাই, তো আমরা কিন্তু ইউটিউব থেকেও পারবো। এই যে দেখেন সাইন ইন করা থাকলে আমি যদি এখানে ক্লিক করতাম তাহলেই কিন্তু ওনার কী হতো, ইউটিউবটা আমরা পেয়ে যেতাম, সরি ইমেল অ্যাড্রেসটা পেয়ে যেতাম, এবং ইউনাইটেড স্টেটস থেকে। সো এইটাই হচ্ছে আসলে প্রসেস, আমরা কীভাবে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বের করব, সরি ইউটিউব ইনফ্লুয়েন্সার বের করব আমাদের ক্লায়েন্টদের জন্য। একদম ইজি প্রসেস, বাট আমাদের কম্পিটিশনটা অনেক লো এবং কাজ পাওয়ার অপরচুনিটিটা অনেক হাই। আমি ওনার নামটা কপি করে নিছি, পেস্ট করে ডাবল ক্লিক করে পেস্ট করলাম। তারপর হচ্ছে ওনার ফলোয়ার্স কাউন্ট এখানে অনেক বেশি, এখানে অনেক বেশি, 263K ফলোয়ার্স, দুঃখিত 263K ফলোয়ার্স ওনার, সাবস্ক্রাইবার্স। তারপর হচ্ছে ভিডিও কতদিন পর পাবলিশ করে, এগুলো হচ্ছে থ্রো রিসার্চ, এটা মোস্ট ক্লায়েন্ট চায় না, বাট আমি জাস্ট দিলাম। উনি উইকলি মোটামুটি 2টা ভিডিও পাবলিশ করে, এই যে দেখেন 1 ডে এগো, 5 days এগো, 1 week এগো, সো উইকলি উনি 2টা ভিডিও পাবলিশ করে অ্যাটলিস্ট। এটা কি হবে, 1 in a week and 2 in a week। আচ্ছা, তো এগুলো অ্যাভারেজ আমরা দিয়ে দিব এখানে, মানে একদম যে পারফেক্ট কোনো কিছু হইতে হবে এরকম কিছু না। সো আমরা এটা ছিল 11/9, সো আমরা 11/8 হবে, আমরা 11/8 দিয়ে দিই। আচ্ছা, তো আমাদের ইনফরমেশনগুলো কালেক্ট করা শেষ। তারপর হচ্ছে আমাদের ওনার চ্যানেলের লিঙ্ক আর চ্যানেলের কি বলবো, ইউটিউব চ্যানেল নেমটা আমরা কালেক্ট করবো। তো ওনার অ্যাকচুয়ালি এখানে যাই, তো ইউটিউব চ্যানেল নেম হচ্ছে এইটা, আর চ্যানেলের লিঙ্কটা হবে আমাদের এই যে এইটা /videos পূর্ব পর্যন্ত। তো এটাই হচ্ছে আসলে প্রসেস। ওকে, তো এখন ধরেন যে আপনি চাচ্ছেন আরও ইনফ্লুয়েন্সার বের করতে, আমরা ইনস্টাগ্রামে আর যাচ্ছি না। ধরেন ইনস্টাগ্রাম হচ্ছে বেস্ট ওয়ে ইনফরমেশন কালেক্ট করার জন্য, বিশেষ করে ইউটিউব ইনফ্লুয়েন্সারদেরকে। বাট ধরেন যে না, আপনি ইনস্টাগ্রাম ইউজ করতে যাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে ইউটিউব ইউজ করতে। এই যে দেখেন আরেকজন কী বলবো ব্লগার পেয়ে গেলাম আমরা, যিনি ফ্যাশন, লাইফস্টাইল, হেলথ অ্যান্ড ট্রাভেল ব্লগস করে ইউটিউবে। এবং এই যে দেখেন এটা হচ্ছে ওনার ইমেল অ্যাড্রেস এবং আদার ইনফরমেশন, সো ইজিলি কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে আসলে প্রসেস। তো এখন ধরেন যে আপনি ইউটিউব ইউজ করে কীভাবে ইনফ্লুয়েন্সার বের করবেন। তো ইউটিউব ইউজ করে কীভাবে ইনফ্লুয়েন্সার বের করবেন, প্রেটি সিম্পল। আমি সিম্পলি এখানে একটা সার্চ করছি, তারপর ধরেন যে এনে হচ্ছে সেম সার্চ রেজাল্টে চলে আসছে। আবার ওনারটা একটু দেখেন, উনি কিন্তু 19.2K। ওকে, সো দেখেন অবস্থাটা দেখেন, একদম ইজিলি কিন্তু আমাদের আরেকটা কী হইলো, ব্লগার পেয়ে গেলাম, যার বয়স অনলি 17 years। ওনার বয়সও দেওয়া আছে, ওনার নাম দেওয়া আছে, উনি কী বিষয়ে ভিডিও বানায় সেগুলো আছে, কান্ট্রি পেয়ে গেছি, ওনার ইনস্টাগ্রাম প্রোফাইল পাইলাম, টুইটার প্রোফাইল পাইলাম। তো দেখেন ইনস্টাগ্রাম সব কিছুই আছে মাশাল্লাহ, নো প্রবলেম। এবং ওনার ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, দ্যাটস গুড। ওকে, তো কত ইজি দেখেন। এখন ধরেন যে আপনি লেটেস্ট ইনফরমেশন চাচ্ছেন, লেটেস্ট ইনফরমেশন আপনি যদি এখান থেকে ধরেন যে দিস ইয়ার দেন, দেখেন উনি মানে প্রথম যে প্রোফাইল বেবি হাই, এটা হচ্ছে একটা। তারপর হচ্ছে এনারটা আমরা একটু আগে রিভিউ করলাম, বেবি হাই পরে আবার বেবি হাই, এই যে আরেকটা প্রোফাইল পেয়ে গেলাম। আমি জাস্ট ওনারটা একটু ওপেন করি, 58.1K সাবস্ক্রাইবার্স। তো যদি আপনার ক্লায়েন্ট বলে যে আপনি মাইক্রো ইনফ্লুয়েন্সার চাচ্ছেন ইউটিউবের ক্ষেত্রে, লাইক উনি বলতে পারে যে 5K to or 10K to let's say 50K ইনফ্লুয়েন্সার চাচ্ছে ইউটিউবে। তো এগুলো হচ্ছে আপনার প্রসেসগুলো একদম পারফেক্ট। আপনি জাস্ট এইভাবে ফিল্টার করে আর দিয়ে দিলেন। এই যে দেখেন আরেকটা জেলান হ্যারিস, এটাকে আমি মাত্র ওপেন করলাম নাকি, হ্যাঁ এটা ছিল একটা। তারপর হচ্ছে দেখেন ওনারটা অনেক বেশি সাবস্ক্রাইবার হবে, যেহেতু ওনারটা ভেরিফাইড 457, বাট উনি একজন লাইফস্টাইল ব্লগার। ওকে, তো আসলে প্রসেসটা এরকমই, আপনাকে অনেকগুলো প্রোফাইল ওপেন করতে হবে, অনেকগুলো ভিডিওস দেখতে হবে, এভাবে আসলে আপনাকে বের করতে হবে আপনার কাঙ্ক্ষিত যে ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজতেন। ওনারটা অনলি 665, ওনারটা আবার 65K আরেকটা ভালো প্রোফাইল দেখেন। সো দিস ইজ দ্য প্রসেস হাউ ইউ ক্যান ডু ইউটিউব ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এবং
আশা করতেছি এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে। আপনার যদি হেল্পফুল মনে হয় অবশ্যই আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না। আর অবশ্যই আমি তো দেখাইলাম যে ফাইবারে এই কাজটির কেমন ডিমান্ড। যদি আপনি আবার দেখতে চান আমি fiverr.com-এ চলে যাই। তারপর এখানে যদি আমরা একটু ইনফ্লুয়েন্সার রিসার্চ, ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চ এটা যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন অনলি 462 একটি গিগ কোনো এক কারণে রিমুভ হয়ে গেছে অলরেডি। বাট দেখেন এখানে কিন্তু ইনস্টাগ্রামেরও কিছু চলে আসতেছে। এই যে দেখেন ইনস্টাগ্রামের সাইন নিয়ে চলে আসতেছে। আবার কেউ কেউ আবার সেম মানে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারও খুঁজতেছে, আবার ইউটিউব ইনফ্লুয়েন্সারও খুঁজতেছে সেম গিগের মাধ্যমে। সো এটাই হচ্ছে আসলে প্রসেস। আশা করছি আপনি এই ভিডিওটি থেকে রিসোর্সফুল অথবা কিছু ইনফরমেশন পেলেন, এবং যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই আপনার রিভিউ দিতে ভুলবেন না আমাকে। আর ধন্যবাদ এগেইন আমাদের কোর্সটিতে এনরোল হওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।